25 তারিখে তোমাকে ছুটি, আমরা এর আগে যাবো। বাবা নিজের 3 সন্তানকে তো মেরেছে, নিজের ওয়াইফকে মেরেছে, মানে একই পরিবারের 5 জনকে হত্যা করে উনি পালাইছে। কেন হত্যা করছে? অবশ্যই এর পিছনে কারণ আছে। এই যে মহিলা যেটা বাইন্ধা রেখে মার্ডারটা করছে, মানে এটা মহিলার গলা হার পরানো, নতুন শাড়ি পরানো, মানে কি লোকটা কি পাগল না মাথায় সমস্যা না সাইকো, এটা আসলে বলতেই পারতেছি না। আমাকে তারা ফোন করে কইছে, আমরা সকালবেলা এসে দেখছি। কি দেখছেন বলুন তো? লাশ দেখছি। তা ওই মেয়েটা খবর শুনছে, ওই যে মেয়েটা মাস্টার বাড়ি পুরা বাড়ি থাকে, শেষে আমি কইছে ফতে কেমন আছিস, আম্মা তুমি রাহো আমি ইসি, আমি শারমিনী মারি লাইছে, রসুলরি মারি লাইছে। মেয়ে আরেকটাই তার বড় বোন মাইজিজন বলছে যে সাইজিজন রে মারি ফেলাইছে, মাইজিজন বলছে। সে আমি শুনি, আমি চিক্কেরি মারছি, মারি শেষে আপনার চাচারে আমি কইছি চলি গেলাম, শারমিনরি আর রসুলরি মারি লাইছে। তারপর গাড়িতে এসে শুনি কি যে 5 জন ওই তার সন্তান 3টিরও মারিয়ে লাইছে। ভিতরে ঢুকি নাই তো, ঢুকতে দেয় নাই, বিচার হওয়া উচিত, বিচার চাই। চূড়ান্ত বিচার হওয়া ভালো, নয়তো আরো অন্যান্য এরকম বিপদ ঘটবো। মানে স্বামীর কাছে যদি স্ত্রী নিরাপদ না থাকে তাহলে আর কোথায় নিরাপদ থাকবে? বাবার পরে কিন্তু স্বামী হচ্ছে আমাদের একমাত্র আশ্রয়স্থল। হ্যাঁ, আমরা ওনাকে বিশ্বাস করে কিন্তু ওনার হাত ধরে আমরা আসি শ্বশুর বাড়িতে, কিন্তু স্বামীর হাতে যদি স্ত্রী হত্যা হয় তাহলে তো প্রত্যেকটা মেয়ে এখানে আতঙ্কিত থাকবে, ভয়ে থাকবে। এটা যদি বিচার না হয় তাহলে দেশে এরকম ঘটনা অহরহ ঘটবে। এর অবশ্যই বিচার হওয়া উচিত, যেন প্রত্যেকটা স্ত্রী নিরাপত্তা পায়, সন্তান নিরাপত্তা পায়। শুধু স্ত্রী না, নিজের সন্তান হয়তো উনি কোনো নেশাগ্রস্ত ছিল বা কোনো কারণে এটা ঘটেছে, এটা তদন্ত করলে বের হবে। আমরা তো সব জানি না, তদন্ত করলে বের হবে যে আসলে কেন হত্যা করছে। অবশ্যই এর পিছনে কারণ আছে।